এই রুমেই আমাকে গুম করে অত্যাচার করা হয়েছে। ক্রস ফায়ারের ভয় দেখিয়ে নির্বাচন থেকে বিরত রাখা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশেই, তার সরকারের নির্দেশেই ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশও একই প্রক্রিয়ায় একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুন্দর নির্বাচন হবে। আসসালামু আলাইকুম। উপস্থিত সাংবাদিকবৃন্দ, উপস্থিত ডিপ্লোমা ইঞ্জিনিয়ার নেতৃবৃন্দ, আমরা আজকের দিনটাকে আনন্দ ঘন করে, আনন্দ মুখর করে রাখতে চাই। সে কারণেই আজকে আমরা একত্রিত হয়েছি। আজকে এখানে যারা উপস্থিত আছেন অনেকেই জানেন, অনেকেই আমার সহযোদ্ধা, সহকর্মী। আপনারা জানেন দীর্ঘ একটি পথ পরিক্রমা আমরা পার হয়ে ইনস্টিটিউটে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য অপেক্ষায় ছিলাম। তার যাত্রা আজকে শুরু হয়েছে। ইতিপূর্বেও আপনারা জানেন একই পদে, এই জেনারেল সেক্রেটারি পদে আমি একাধিকবার নির্বাচন করার চেষ্টা করেছি এবং সে নির্বাচনে কোনো একবার না, 16 সালের 29শে জানুয়ারি এই রুমেই আমাকে গুম করে অত্যাচার করা হয়েছে। 18 সালে সেকেন্ড টাইম নির্বাচন করতে এসে নমিনেশন পেপার জমা দিতে দেওয়া হয়নি, আবার গুম হয়েছি। 22 সালে ক্রস ফায়ারের ভয় দেখিয়ে নির্বাচন থেকে বিরত রাখা হয়েছে। আমরা এবার আশা করি দেশ যেভাবে একটি গণতান্ত্রিক ধারায় উন্নীত হয়েছে, দেশের জাতীয় নির্বাচন যেভাবে একটি উৎসব মুখর পরিবেশে জনগণের ভোটে একটি গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হয়েছে, সেই গণতান্ত্রিক সরকারের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের নির্দেশেই, তার সরকারের নির্দেশেই ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার বাংলাদেশও একই প্রক্রিয়ায় একটি সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় একটি সুন্দর নির্বাচন হবে। সেই নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা তাদের নেতৃত্ব তৈরি করবে, নেতৃত্ব পছন্দ করবে, তাদের দায়িত্ব প্রদান করবে। আপনারা অনেকেই জানেন, সাংবাদিক বন্ধুগণ, বিজ্ঞ সাংবাদিক বন্ধুগণ, ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার আপনারা নাম শুনলেই বুঝতে পারছেন এটি একটি ইনস্টিটিউশন, এটা কোনো সমিতি নয়। এই ইনস্টিটিউশনের 80% কাজ রাষ্ট্র তথা দেশের জন্য, দেশের জনগণের জন্য, এবং 20% কাজ সদস্য প্রকৌশলীদের জন্য পরিচালিত হয়। সে কারণেই এটি আমরা অন্যভাবে যদি বলি, এটি একটি রাষ্ট্রের পার্ট, সরকারের পার্ট। আজকে আমরা যে ভবনটিতে বসে আছি, যে জায়গাটার উপর আমরা অবস্থান করতেছি, এটিও গভর্নমেন্ট থেকে আমরা পাওয়া, বিভিন্ন সরকারের আমল থেকে পাওয়া থেকে আজকে এই পর্যায়ে আমরা উন্নীত হয়েছি। আমরা আরো এখান থেকে উন্নীত হতে চাই, আশা আমাদের আছে, এবং সেটি আমরা ইনশাল্লাহ হয়তোবা এ সরকারের আমলেও করতে পারি। আপনারা অনেকেই জানেন যে বিএনপি গভর্নমেন্ট আজকে দেশ বা রাষ্ট্র পরিচালনা করছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের অর্জনের মধ্যে যা কিছু আছে তার প্রায় সকলটাই বিএনপি গভর্নমেন্টের আমলে প্রতিপালিত হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের জন্য একই গ্রেডে চাকরি করার যে বিধানটি তৈরি হয়েছিল, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা কোন গ্রেডে, কোন পদে, কোন মর্যাদায় চাকরি করবে, সেটি 78-এর জিও নামে যেটি পরিচালিত হয়, এবং সেটি আমাদের সাবেক রাষ্ট্রপতি, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আমলে হয়েছে। ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা সেকেন্ড গ্রেড মর্যাদা পাচ্ছে, সেটিও ম্যাডাম খালেদা জিয়ার আমলে 94-এ আমরা দ্বিতীয় গ্রেডে উন্নীত হয়েছি। সে কারণে আমরা আশা করি, আমরা প্রত্যাশা করি বাংলাদেশের বর্তমান সরকার, জাতীয়তাবাদী সরকার, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের পক্ষের সরকার, পক্ষের শক্তি হিসাবে কাজ করবে। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের উপর যে অন্যায়, অত্যাচার, অবিচার হচ্ছে, সেগুলি থেকে আমরা প্রতিকার পাবো, যৌক্তিকভাবে প্রতিকার পাবো। আমরা অনেকগুলি দাবি করি না, আমরা যৌক্তিক যে দাবিগুলি আছে, আপনারা অনেকে জানেন 12-13 সালে তিনি আমরা সংগ্রাম করেছিলাম মাত্র 2টি দফা নিয়ে। ঠিক একইভাবে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কোনো অনেক বেশি দাবি নাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদেরকে গভর্নমেন্ট কর্তৃক যে নির্দেশনাগুলো দেওয়া আছে, যে সুবিধাগুলি দেওয়া আছে, সেই সুবিধাটুকু সমুন্নত রেখে আর কিছু সামান্য জায়গায় ভুল ত্রুটি আছে সেটি সংশোধন করা এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের দাবি। অনেক বড় কোনো দাবি নেই। এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দেশের সকল প্রকল্পে, উন্নয়ন প্রকল্পে কাজ করে, সেই প্রকল্পগুলিকে এগিয়ে নেয়। সরকার, রাজনৈতিক দল যখন এজেন্ডা দিয়ে, ইস্তেহার দিয়ে সরকার গঠন করে, আমি বিশ্বাস করি না এটি আইন যে সেই ইস্তেহারই গভর্নমেন্টের ইস্তেহার হয়ে যায়, গভর্নমেন্টের জন্য ফরজ হয়ে যায়। সে কারণেই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা গভর্নমেন্টের বিভিন্ন স্তরে উন্নয়নমূলক কাজ করে, সেই জায়গাটাই
গভর্নমেন্টের পার্ট আমরা মনে করি, যেটি তার ইশতেহারে আছে সেই কাজগুলি করার জন্যই ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা বাধ্য বা করবে। আমরা সরকারের হাতকেও শক্তিশালী করতে চাই। আবার সরকার যদি কোনো প্রকল্প নিয়ে ভুল করে ইঞ্জিনিয়ারিং প্রকল্প, আমরা সেটিও ধরিয়ে দিতে চাই। ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইতিহাস আছে, আপনারা জানেন এই ইনস্টিটিউটে একটি রিসার্চ সেল আছে এবং যেটি দীর্ঘ সময়ে শফিউদ্দিন সরকার স্যার চালিয়েছেন এবং আমরা ধারাবাহিকভাবে সরকারের যত ভুল প্রকল্প ছিল সেগুলি আমরা সমালোচনা করেছি, সরকারের যেগুলি ভালো প্রকল্প সেটি আমরা সাধুবাদ জানিয়েছি। আমরা ধীরে ধীরে দেখেছি ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের রিসার্চ থেকে যা কিছু এসেছে তার মধ্যে অনেকগুলি আজকে বাস্তবায়ন হচ্ছে, অনেক কিছু বাস্তবায়ন হচ্ছে। সে কারণেই আমরা সরকারের পার্ট মনে করি, সরকারের আলোচনা সমালোচনাও করি, আবার সরকারের কাজকে সহায়তা করে এগিয়ে নিতে চাই। আজকে সাংবাদিক বন্ধুদের মাধ্যমে আমরা আগামী দিনে ইনস্টিটিউশনের যে ধারা ছিল 8ই নভেম্বর ইনস্টিটিউট প্রতিষ্ঠার সময়ের যে ধারা, যে সংবিধান, যে গঠনতান্ত্রিক ভাবে এটি তৈরি হয়েছিল, আমরা যদি নির্বাচিত ওই সদস্যদের ভোটে আপনারা যাদের সামনে উপস্থিত হয়েছেন কষ্ট করে, আমরা কথা দিতে পারি ইনস্টিটিউটের সংবিধান রক্ষা করে আমরা সরকারকে সহায়তা করে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের স্বার্থ পুঙ্খানুপুঙ্খানুভাবে বাস্তবায়নের জন্য কাজ করব। সততার সাথে সঠিকভাবে আমরা আমাদের দায়িত্ব পালন করতে চাই। আমরা অন্য কোনো পন্থায় আমরা এই ইনস্টিটিউট পরিচালনা করতে চাই না, অন্য কোনো পন্থায় এই ইনস্টিটিউটের দায়িত্ব নিতে চাই না। আপনারা ইতিমধ্যেই জানেন, আমরা হয়তো পরিচয় করিয়ে দিতে পারতাম, আমাদের প্যানেল সভাপতি জনাব মোহাম্মদ হানিফ সাহেব আপনাদের সামনে কথা বলেছেন। উনি শুধু আমাদের প্যানেল সভাপতি নয়, উনি দীর্ঘ সময়ে পেশাজীবীদের সংগঠন করেন। ওনার এই ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের ইনস্টিটিউটের বাইরেও একটি পলিটিক্যাল পরিচয় আছে। উনি ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দায়িত্ব পালন করতেছেন এখনো, যেটি আহ্বায়ক হিসাবে দায়িত্ব পালন করছেন। সে কারণে ডিআবের সভাপতি হিসাবে বিএনপি পেশাজীবী সংগ্রাম পরিষদেরও তিনি সদস্য। আমরা বিশ্বাস করি ওনার নেতৃত্বে এই প্যানেল বিজয়ী হবে এবং এই সরকারের হাতকে শক্তিশালী করবে। আমরা আগামী দিন আরো সুন্দর কিছু প্রত্যাশা করি, সেটি আমরা আজকে আপনাদের মাধ্যমে বা সারা বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের কাছে আহ্বান জানাবো যে আপনারা সঠিক রেইলে সঠিকভাবে যদি ভোট প্রদান করেন, আমরা দেশ ও জাতির সাথে পাশাপাশি বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারের উন্নয়নের সাথে কাজ করব। আমি আর কথা না বাড়াই, সাংবাদিক বন্ধুরা উপস্থিত আছেন, আপনারা অনেক সময় ধরে উপস্থিত হয়েছেন। আমার বন্ধু, আমার কলিগ, নেতৃবৃন্দ যারা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকেও ধন্যবাদ জানাই যে একটি উৎসব মুখর পরিবেশে আজকে নমিনেশন পেপার জমা দেওয়ার জন্য এই সময়টিকে আপনারা বেছে নিয়েছেন। আমি ধন্যবাদ জানাই নির্বাচন কমিশনকেও, তারা সেই পরিবেশটিকে আজকে সমুন্নত রেখেছে। আমরা আশা করব নির্বাচনের পুরো সময়টুকু জানি একই প্রক্রিয়ায় এবং নির্বাচনের দিন পর্যন্ত, নির্বাচনের রেজাল্ট হওয়া পর্যন্ত যেন নির্বাচন কমিশন এই গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখে। কারণ আমরা ইতিমধ্যেই জানি আরেকটি প্যানেল জমা দিয়েছে, আমরা জমা দিয়েছি, এছাড়াও বিচ্ছিন্নভাবে অনেক স্বতন্ত্র কেন্দ্রে জমা দিয়েছে, আগামী দিনও জমা দেওয়ার সময় আছে। আমরা জানি না আরো একাধিক প্যানেল হতে পারে, একাধিক প্রার্থী হতে পারে। আমরা সকলের প্রতি সম্মান জানাই, সকল প্রার্থীর প্রতি সম্মান জানাই যে একটি গণতান্ত্রিক প্রক্রিয়ার মধ্য দিয়ে দেশ যেভাবে এগিয়ে যাচ্ছে, ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের ইনস্টিটিউটে যে এগিয়ে যাবে, সে ব্যক্তি একা হতে পারে, সে যদি সঠিক হয় তার পক্ষেও ভোট হতে পারে, সেও বিজয়ী হতে পারে, আমরা তাকেও স্যালুট দেব। নির্বাচনের পরের দিন থেকে আমরা আপনাদের মাধ্যমে বাংলাদেশের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারকে অঙ্গীকার করতে চাই, যদি নির্বাচন সঠিক এবং সুন্দরভাবে হয়, গণতান্ত্রিক প্রক্রিয়া হয়, আমরা যদি হেরেও যাই, যারা বিজয়ী হবে তাদেরকে মালা দিয়ে আমরা ডিপ্লোমা ইঞ্জিনিয়ার সাথে একই সাথে গলায় হাত দিয়ে হাতে হাত মিলিয়ে কাজ করে যাব।